আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই লুকআপ। আগের পর্বে আমি দেখাইছি ভ্যালুকাপ। তো প্রথমত আপনাদেরকে আমি বলে রাখি যে কোনো ফর্মুলা কাজ করার আগে তার সিনট্যাক্স সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, তাইলে আপনাদেরকে অঙ্ক করার সময় কোনো ঝামেলা হবে না। আর আমি যে অফিস প্রোগ্রামটা আপনাদের ব্যবহার করতেছি আপনাকে টিউটোরিয়ালের জন্য, সেটা হচ্ছে অফিস 2021। আর অফিস 2021 কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন, আমার ইন্ডি স্ক্রিনে একটা ভিডিও পাবেন, সেই ভিডিওটা ভালোভাবে সম্পূর্ণ দেখবেন। দেখার পরে ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা অনায়াসে ইনস্টল দিতে পারবেন। আর যদি কেউ অ্যাপস নিতে চান, অ্যাপসের রিভিউ আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলুন আমি আমার মূল প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অফিসটা এক্সেলটা ওপেন করলাম। এক্সেলটা ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন একটা ডাটা, এটা আছে ভার্টিক্যালভাবে, এটা আছে হরিজন্টালভাবে। হ্যাঁ, তো এইরকম যদি কোনো ডাটা থাকে, সেই ডাটাকে যদি এরকম সাজাতে, সেই ক্ষেত্রে কিন্তু এইচ লুকআপ ফর্মুলা ব্যবহার হয়ে থাকে। তাহলে চলুন আমরা সমান দিই। সমান দেওয়ার পরে এইচ লুকআপ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে লুকআপ ভ্যালু আছে কিন্তু কি আপনি কাকে খুঁজবেন, সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুটা আগে আপনার জানতে হবে যে কার উপর আপনি এই লুকআপ ভ্যালুটা নেবেন। তো সেইটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কমা দেওয়ার পর টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেটা আপনাকে বুঝতে হবে যে টেবিল অ্যারে কোনটা। তো আমি যেহেতু এখান থেকে এইটা এই যে স্কোরগুলো নেবো, এখানে কিন্তু স্কোর নাই, এই জায়গায় কিন্তু স্কোর দেওয়া আছে। তো আমি এইটা হচ্ছে আমার টেবিল অ্যারে, এটা হচ্ছে কিন্তু কি আমার টেবিলে। তো আমি টেবিলের এটা এভাবে সিলেক্ট করলাম। আর মাউসের লেফট বাটন দিয়ে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে F4 প্রেস করবেন। F4 প্রেস করলে অটোমেটিক কিন্তু সেল রেফারেন্স হয়ে যাবে। সেল রেফারেন্সের উপর আমার ভিডিও টিউটোরিয়াল আসবে, অপেক্ষা করুন, আমি পরবর্তীতে দিয়ে দেবো। তো দেওয়ার পরে কী দেবো, কমা দেবো। কমা দেওয়ার পরে কি রো ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আপনার আগে ভ্যালু কাপে ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, এই জায়গায় আছে কিন্তু রো ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ আপনি যে টেবিলটা সিলেক্ট করছেন, আপনার স্কোরটা বা আপনার রেজাল্ট যার বার করবেন সেটা কত নাম্বার রোতে আছে সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমি প্রথমটা নেম, আমি যদি নেম অনুযায়ী আপনি কী খুঁজবেন, স্কোর খুঁজবো, এই জন্য আমাকে কী করতে হবে, আমাকে এটা হচ্ছে আপনার হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার হবে আপনার হলো এই যে এটা হবে আপনার রো ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, এটা হবে কি আপনার রো ইন্ডেক্স নাম্বার। তো তাহলে কত নাম্বার হচ্ছে, তো সিলেকশন প্রথমটা হচ্ছে নেম, যেহেতু নেম আমাদের রো ইন্ডেক্স নাম্বার হবে না, নেমটা হচ্ছে আমরা যেহেতু লুকআপ ভ্যালু নেওয়া যাবে না, যেহেতু আমার স্কোর নেব, স্কোরটা হচ্ছে 2 নাম্বার রোতে, তাহলে আমি 2 লিখে দিলাম। 2 লিখে দেওয়ার পরে কমা প্রেস করব। কমা প্রেস করার পরে এই যে যদি আপনি কাছাকাছি কোনো রেজাল্ট চান, সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে 1। আর যদি আপনি কাছাকাছি ব্যবহার না করতে চান, এক্সাক্ট ম্যাচ চান, যাকে খুঁজতেছেন লুকআপ ভ্যালু সেইটাই চান, তাইলে আপনি দিয়ে দেবেন 0। হ্যাঁ, 0 অথবা ফলস। আমি যেহেতু এক্সাক্ট ম্যাচ চাই, সেই জন্য আমি 0 দিয়ে দেবো। 0 দেওয়ার পর আমি কী করবো, ইন্টারপ্রেস করবো। এখান থেকে কী করবো, ইন্টারপ্রেস করবো। তো ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। এখন আমি এটার কী করবো, ফিল হ্যান্ডেল করে দেবো। এই কর্নারে আসার পরে মাউসের যে প্লাস আইকন, সেটি কিন্তু আপনার অনায়াসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করেন, অথবা আপনি যদি এইভাবে সিলেক্ট করার পরে Ctrl D প্রেস করেন, তাইলেও কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে। আপনি যেভাবে আনেন সমস্যা নাই। আর এই শর্টকাটের উপর আমি মেগা একটা টিউটোরিয়াল আপনাদের দেখব, যে 3 ঘন্টা বা 2 ঘন্টার মতো একটা ভিডিও দেবো। সেটা দেখে আপনি সম্পূর্ণ এক্সেলে যত শর্টকাট আছে তত সবগুলো কিন্তু শিখে যাবেন। তো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ওখানে কোনো সমস্যা হলে আপনারা মেসেজ করলে আমি উত্তর দিয়ে দেবো। যে সমস্যা হয় সেই সমস্যার অবশ্যই আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর চলুন তাহলে আমার অ্যাপসের রিভিউটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। আচ্ছা, চলুন, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি। ওকে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন, ইমেল অ্যাড্রেস, এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দিবেন, আপনার এই 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। আপনি এই জায়গাটা জিমেইল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন, মানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে। যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম। ওকে,
এদিকে আসার পরে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার 8টা ডিজিট অথবা আপনি ভ্যালু যেটাই দেন, যে কোনো 8টা দেওয়া লাগবে পাসওয়ার্ড সর্বনিম্ন। 8টা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আমি প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, বোর্ড করছেন এবং অন্যান্য যে ইয়াটা আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমে ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন বুক এবং টিউটোরিয়াল। আপনি যদি বই দেখতেছেন এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কী কী আছে সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাবেন, বাংলা ইংরেজি সব টাইপিং এর ভিতরে পাবেন। এরপরে আসেন টিউটোরিয়াল। এই জায়গায় আপনি ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন। ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি, একে একে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে। এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে, নাহলে একটু লেট করতে হবে। দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। এরপরে আমরা আসি একটু ব্যাকে আসার পরে এক্সেলের ভিতর যদি দেখছেন এক্সেল বুক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল বুক প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে। আর এর উপরে টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এই যে ভিডিওর যে টিউটোরিয়ালের উপরে আসার পরে ক্লিক করবেন, এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। আস্তে আস্তে এই জায়গায় যে নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে। এরপরে আসেন এক্সেসে ওরকম দেওয়া আছে বই এবং টিউটোরিয়াল। আপনার টিউটোরিয়ালে ক্লিক করলে টিউটোরিয়াল দেখতে পাবেন এবং বইও দেখতে পাবেন। এরপর আছে ফটোশপের কাজ আছে, দেখতে পাবেন ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ ইনস্টল সিস্টেম, সব ভিডিও টিউটোরিয়াল এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র 400 টাকার বিনিময়ে। ঠিক আছে। তো এই জায়গায় উইন্ডোজে যদি আমি ক্লিক করি, উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয়, উইন্ডোজ 11 যেগুলো আছে পার্টিশন, এগুলো কিন্তু কীভাবে পেন ড্রাইভ বুট করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুট করে সেটা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পারবেন। এরপরে আমি যে কাজটি দেখাব সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাজ, এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন, বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটোই ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন, মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন, এই যে কারেন্ট বিল দিলে পরে এই জায়গায় কিন্তু আপনি বেসিক টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন। আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন আর মার্কশিট দিয়ে ক্লিক করবেন, এই যে মার্কশিটটা কিন্তু অনায়াসে চলে আসবে। আবার যদি ফটোশপের কোনো ওয়ান লাইন পিক ক্রপ বা পিআইসি দেখতে পাচ্ছেন, পিক পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ পিকচার, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আসেন রেজাল্ট, যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পিএসসি, তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট, এবারে এনআইডি কার্ড ডাউনলোড এবং বার্থ রেজিস্ট্রেশন চেক এ জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রেজাল্ট, পিকচার ক্রপ এটা কিন্তু আছে। এরপর আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন, অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে, গুচ্ছ আছে, ঢাকা ইউনিভার্সিটি লিঙ্ক, আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন। আবার যদি পিকচার ক্রপ করা দরকার পিকচার রিসাইজে ক্লিক করবেন, পিকচার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু এই জায়গায় অনায়াসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন। হ্যাঁ, তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন, একটু ব্যাকে চলে আসি। আচ্ছা ব্যাকে আসলাম, আসার পর দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার ক্রপ এই জায়গা আছে, ইউটিউব, আমাদের ফেসবুক পেজ আছে। এবার কন্ট্যাক্ট আস দেখেন, কন্ট্যাক্ট আসে যদি আমি ক্লিক দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন, অথবা আমার স্ক্রিনে থাকা যে নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর বই এবং অ্যাপসের মূল্য আছে 400 টাকা এবং বইয়ের মূল্য আছে 600 টাকা। কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।